এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমরা সকলেই জানো, ঠিক লাস্ট 3-4 দিন আগে আমাদের ওয়ার্ল্ডের একজন খুব বড় মাপের ফুটবলারকে হারিয়েছি, যার বয়স মাত্র 28 ইয়ার্স ছিল। অন 3rd of July 2025 সে আর তার ভাই ছিল অ্যান্ড্রে, তারা দুজনে আর কি স্পেনের MH31 হাই রোড দিয়ে তারা যাচ্ছিল। ঠিক সেই সময় ওদের গাড়িটা ছিল ল্যাম্বরগিনি, হুরাকেন ছিল। ঠিক সেই সময় ওরা একটা গাড়িকে আর কি ওভারটেক করতে যায়। ঠিক ওভারটেক করার পরেই সে অনুভব করে যে তার গাড়ির টায়ারটা কোনো প্রবলেম হয়, যার জন্য সে আর গাড়ি কন্ট্রোল রাখতে না পেরে সামনে গিয়ে গার্ডরেলে ধাক্কা মারে, এবং ধাক্কা মারার পর গাড়িটা কি পুরো ফ্লিপ হয়ে যায়। তারপরে গাড়িতে ন্যাচারালি পুরো আগুন লেগে যায়। ঠিক সঙ্গে সঙ্গে আর কি এমার্জেন্সির লোকেরা এসেছিল, কিন্তু আসার পরে দেখে যে তারা দুজন ওখানেই স্পট ডেড হয়ে গেছে। তার ভাইও খুব ভালো মাপের ফুটবলার ছিল। তার ভাই স্পেনের একটা ক্লাবে হয়ে খেলতো, এবং বলতে গেলে ডিয়াগো জোটার আপনারা যদি দেখেন রিসেন্ট স্ট্যাট খুবই ভালো। মানে লাস্ট লিভারপুলে প্রিমিয়ার লিগ জিতলো, পর্তুগালের হয়ে ইউএফা নেশনস লিগ জিতলো, প্রিমিয়ার লিগে তার 6টা গোল আছে, 3টে অ্যাসিস্ট আছে, এবং 12টা ম্যাচে সে স্টার্ট করেছে, আর 14টা ম্যাচে সে বেঞ্চে ছিল। সে মাঝখানে মানে হাফ টাইমের পর স্টার্ট করেছে। তো মানে খুবই এই রিসেন্ট রোনাল্ডোর সাথেও ইউএফা নেশনস লিগ জিতলো। তো ন্যাচারালি এই ঘটনাটা শোনার পর সত্যি খুব কষ্টদায়ক, যেটা এখনো অবধি মানুষ বিশ্বাসই করতে পারছে না যে ডিয়াগো জোটা আর আমাদের মধ্যে নেই। আর এই রিসেন্ট দেখলাম যে অ্যানফিল্ড যে লিভারপুল ক্লাব ডিয়াগো জোটা ফ্যামিলির পুরো দায়িত্ব গ্রহণ করেছে, তার চিলড্রেনদের পড়াশোনা সমস্ত কিছু তারা দেখবে, এবং 2027 অবধি তার কন্ট্রাক্ট ছিল। তো তারা ডিসাইড করেছে যে তার কন্ট্রাক্টের যেই অ্যামাউন্টটা ছিল পুরোটা তার ফ্যামিলির হাতে তুলে দেবে, এবং তার সাথে তার বোনাসটাও দেবে। তো লিভারপুল ক্লাব তাকে সহযোগিতা সম্পূর্ণ করবে, এটা বলে দিয়েছে। জিনিসটা আমি যখন শুনি আর কি শুনে ঠিক বিশ্বাস হচ্ছিল না। আমি ভাবছিলাম হয়তো কেউ ফেসবুকে মজা করছে বা কেউ ইয়ার্কি মারছে, এরকম হামেশাই হয়, আর এখন বোঝাটা খুব মুশকিল। কিন্তু তারপর যখন দেখলাম পুরো শক হয়ে গেছে, এটা কি করে হলো আর কি বলতে গেলে। তো কিছু করার নেই, এখন যেটা হওয়ার সেটা হবেই, তো কিছু করার নেই। তো আমি এইটুকুই বলতে থাকি, ডিয়াগো জোটা যেখানেই থাকে খুব ভালো থাকুক, আবার যেন সে ফুটবলার হয়ে ফিরে আসে, প্রতি আমার অশেষ শ্রদ্ধা থাকবে সব সময়। আর এই বলেই আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি। তবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দিও, একটু কমেন্টও করে দিও। আর প্লিজ এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে আমি নিশ্চয়ই অনেক দূর যাবো। চলো আজকের মতন এইটুকুই, তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।